বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আবারও উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে হাজারের বেশি। এর মধ্যে নরসিংদীতে 6 জন, ফেনীতে 5 জন, সিরাজগঞ্জে 4 জন, কিশোরগঞ্জে 4 জন, বগুড়ায় 4 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 3 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 2 জন, কুমিল্লায় 2 জন, জয়পুরহাটে 1 জন ও বরিশালে 1 জন নিহত হয়েছে। পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সাথে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এসব সংঘর্ষ হয়। প্রতিনিধিদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই রংপুর পরিণত হয় রণক্ষেত্রে। সকালে শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান নেয় রংপুর পাবলিক লাইব্রেরির সামনে। এক পর্যায়ে আওয়ামী লীগ ও পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এতে 4 জন নিহত ও 2 পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহিপাল এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এ সময় মুহুর্মুহু গুলি, ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুন্সিগঞ্জে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে 2 জন নিহত ও 7 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছে। এই সময় তারা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি মুক্তারপুর ও সিপাহীপাড়া এলাকায় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করে। মাগুরায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সাথে সংঘর্ষে মেহেদী হাসান রাব্বি নামে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। এদিকে মোহাম্মদপুর উপজেলায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। আহত হয়েছে 30 জন। নিহত যুবক দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টুটুল চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরে হাতেম আলী কলেজ চৌমাথায় এলাকায় এই ঘটনা ঘটে। সকাল 11:30টা থেকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথায় এলাকায় বিক্ষোভ শুরু করেন ছাত্ররা। এ সময় সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অন্যদিকে দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসায় অগ্নিসংযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। পরে অবশ্য জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী। জয়পুরহাটে সংঘর্ষে মেহেদী হাসান নামে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু ও সাংবাদিক সহ অন্তত 50 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গাইবান্ধা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করলে শতাধিক আহত হয়। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 1 জন টিআইবি সদস্য সহ 15 জন আহত হয়েছেন। ফরিদপুরে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় আসবাবপত্র। চাঁদপুর শহরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ কমপক্ষে 30 জন আহত হয়েছে। আহতদের মধ্যে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাওয়াদুর রহমানের অবস্থা গুরুতর। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও রামপাল এলাকায় সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের 2টি অফিস ভাঙচুর এবং রামপালে পুলিশের গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। লালমনিরহাট শহরের মিশন মোড়ে পুলিশ আন্দোলনকারী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ফলে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা 1 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
চট্টগ্রামের রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মুন্সিরঘাটা উপজেলা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের সামনে হাজার হাজার দলীয় নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল বের করেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।